আল্লাহ কয় আমি ধরি না, মাগার ধরলে কিন্তু ছাড়ি না। জোরে কও ঠিক কি না? ইতিহাস আমাদেরকে বুঝাইতেছে, ইতিহাস আমাদেরকে জানান দিতেছে, আমি সুযোগ দেই তবে ছেড়ে দেই না, আমি সুযোগ দেই একবার, দুইবার, তিনবার। তবে শুন, দুনিয়ার সব পাগলামিতে মাতাল হয়ে যখন দুনিয়াটা আমার আমার ভাববি, এই গদি আমার, এই চেয়ার আমার, সব আমার, অন্যের কিচ্ছু না, তাহলে শুনে নিবি ফেরাউনের যেমন পতন হয়েছে, নমরুদের যেমন পতন হয়েছে, হামানের যেমন পতন হয়েছে, তোমাদের মতো এই জমিনের বাসিন্দাদেরও পতন হবে। পালানোর জায়গা খুঁজে পাবি না। জুড়ে কেউ ঠিক কিনা? একদিন হবে, সব হবে। চোখের সামনে তো সব দেখলেন, ঠিক না? বেশি দিন আগের কথা না, চোখের সামনেই তো ঘটেছে। মাত্র 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে। তারপরেও যদি আমাদের বুঝে না আসে, তাহলে কবে বুঝে আসবে? বুঝে ভাইরা আমার, শয়তান আছে, শয়তান ধোকা দেয়, বলে বন্ধু উঠ, কিছুক্ষণ পরে তওবা হবে। বয়ান করতেছে তওবার, বয়ান করতেছে চোখের পানির। তোর যদি চোখের পানি বের হয়ে যা, তুই তো আল্লাহর ওলি হয়ে যাবি। আগামী কালকে তো তুই আমার সাথে সোনা বন্ধের গান গাইতে পারবি না, সিগারেট গাঁজা ইয়াবা খাইতে পারবি না, সিটারি বাটপারি মিথ্যা কথা বলতে পারবি না। শয়তান সব সময় এমন ভাবে ধোকা দেয়। এই মাহফিলের পিছনে শয়তান দাঁড়িয়ে আছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কেউ ঠিক কিনা? এক আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, হুজুর জীবনে শয়তান দেখলাম না। তো কি জন্য? হুজুর একটা মান্যত করছি, শয়তানের এক বেলা খানা খাওয়াবো। কারে? আরো আসতে কম, কারা খাওয়াইবে? শয়তানের এক বেলা বলে খানা খাওয়াইবে। এই জন্য মান্যত করছে, মান্যত পূরণ হয়ে গেছে। এখন যখন পূরণ হয়ে গেছে, এই মান্যত পূরণ করা ওয়াজিব হয়ে গেল বান্দার উপরে। এখন গোটা বাংলার আনাচে কানাচে ঘুরতেছে, শয়তান পায় না। মসজিদের ইমাম সাহেবের কাছে এসে রাখ দিয়ে কয়, হুজুর জীবনে কম টাকা খরচ করি নাই, আর কম দৌড়াই নেই। বলে কেন? তো শয়তান খুঁজতেছে। আরে ছাগল, শয়তান পাওয়ার জন্য আফ্রিকা যাওয়া লাগে, আমেরিকা যাওয়া লাগে। শয়তান তো তোর এই মাহফিলের পিছনে দাঁড়ায় আছে। হুজুর এটা কইলেন কি? আঙ্গ বাড়ির দরজার সামনে মাহফিল, এখানে আবার শয়তান দাঁড়ায় আছে, চিনমু কেমনে? শোন, চিনার আলামত ভালো করে বুঝে নাও। এ সন্তান, বয়ান চলতেছে, কোরআন সুন্নাহর আলোচনা চলতেছে, এই কোরআনের বয়ান চলতেছে, তওবা ইস্তেগফারের বয়ান চলতেছে। হঠাৎ করে বয়ান থেকে একটা উচ্চার সমানে দৌড় দিবে, কোনো কথা নাই। যেই বান্দা দৌড়াইয়া যাবে, কোনো কথা নাই। ওই বান্দারে ভালো করে টাইট করে ধরবি, এই বান্দারে ধরে তোর বাড়ির মধ্যে আনবি, জনমের মতো খানা খাওয়ায়া দিবি, কোনো সন্দেহ নাই এই বান্দাটাই হলো শয়তান। এবার আমরা কইবেন, হুজুর মানুষ কেমনে শয়তান হয়? তাহলে আল্লাহর ওই কথা মিথ্যা হয়ে যায়। আল্লাহ না বলছে শয়তান দুই ধরনের হয়, একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাস মানে কি? নাস মানে কি? কয় না মানুষ। আল্লাহ কয়, হ্যাঁ বলার মানুষ। শয়তান দুই ধরনের আমি আল্লাহ ডিক্লেয়ার করে দিলাম। একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। এ বান্দা, ওই যেই লোকটা মাহফিল থেকে দৌড়াইয়া মুনাজাত না দিয়া দৌড়াইয়া গেছে, এটা হলো মানুষ শয়তান। এই মানুষ শয়তানটারে আইনা খাওয়াইবি, তোর মান্যত পূরণ হয়ে যাবে। আল্লাহর বন্ধ তা করছে, একদম দাঁড়াইয়া রইছে। হঠাৎ করে বক্তা যখন বলছে ইস্তেগফারের বয়ান শুরু হয়ে গেছে, একটা বন্ধও তওবা না করিয়া যাইবে না, চোখের পানি না ফেলাইয়া যাইবে না। ওইটা সমানে দৌড়, কারণ ওরা তো শয়তানে ধরছে। যখন দৌড় দিচ্ছে, ঠাস করে ধইরা, একদম কোনো কথাবার্তা নাই, জনমের মতো দৌড়ছে। এক ধরাতে নিয়ে বাসায় নিয়ে হাজির। ভাই তুই একটু বস, 5টা মিনিট সময় দেখো। কি জন্য আনছো? কোনো কথা নাই, সমানে খানা পিনার আয়োজন। ওরে খোদা, 10 আইটেমের খানা খাওয়াই দিছে, একদম জনমের খানা খাওয়াইয়া দিছে। এক পর্যায়ে খানা শেষ হওয়ার পরে এইবার জিজ্ঞাসা করতেছে, ভাই যে আপ্যায়নটা তুমি করছো, এইবার একটু ক্লিয়ার করে বলো, কেন আমারে আপ্যায়ন করলো? আমি তো মসজিদের ইমাম না, ইমাম সাহেবের ভাই না, ইমাম সাহেবের ছেলে না, তো আমারে খানা খাওয়াইছো কেন? ও ভাই, আমি বহুদিন আগে মান্যত করছি, একটা শয়তানের আমি খানা খাওয়াবো। আজকে মসজিদের ইমাম সাহেবের কাছে গেলাম, শয়তান কোথায় ভাই? হুজুর ডাক দেয়া বলছে, এই মাহফিলের পিছনে দাঁড়াইয়া থাকবে, যেটা মাহফিল থেকে সমানে দৌড় দিবে, মুনাজাত না করে দৌড় দিবে, এটাই শয়তান। এটা হলো মানুষ রূপী শয়তান। এর আইনা খানা খাওয়াইবি, তোর মান্যত পূরণ হয়ে যাবে। এ বন্ধু,
এই জন্য তোমার খানা খাওয়াইছি। এই বান্দা এই কথা শোনার সাথে সাথে ডাক দেয়া কয় আস্তাগফিরুল্লাহ, আজ থেকে তওবা করে নিলাম আল্লাহ, আর কোনোদিন মসজিদ থেকে আগে আগে দৌড় দিয়া যাব না। ও আল্লাহ, আর কোনোদিন মাহফিল থেকে মুনাজাত না করে যাব না, তওবা না করে যাব না। কারণ এই কোরআনের মাহফিল আগামীকালকে থাকবে না। আজকের এই মাহফিলটা সরাসরি জান্নাতের বাগান। আল্লাহ না করুন এই মাহফিলের মধ্যে যদি কারো মরণ হয়, ওরে বান্দা মরতে দেরি হয়, আল্লাহর দেওয়া জান্নাতে ওই বান্দা ঢুকতে দেরি হবে না। অতএব আশা করি আপনারাও মুনাজাতটুকু দিয়া আল্লাহর খাটে গোলাম হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। মুনাজাত দিয়া দিব, সময় বেশি রাখবো না। ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ বান্দা বেশি বেশি ইস্তেগফার করবি। 1 নাম্বার, আমি আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। নাম্বার 2, ও বান্দা আল্লাহ কয় ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে পানির ব্যবস্থা করে দেব। ও বান্দা তুই ইস্তেগফারের আমল চালু রাখবা, আমি আল্লাহ আসমান থেকে পানির ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় 3 নম্বর, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও ভোলার মুসলমান ভালো করে শুনে নাও রে বাবা, আল্লাহ কয় আমি 5টা পুরস্কার দুনিয়াতে দান করব। কোন বান্দারে দান করব? যেই বান্দা ইস্তেগফার করবারে বাবা। ইস্তেগফার তো দামি সম্পদ ওরে বাবা। ইস্তেগফার পড়ার জন্য শেখার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে না, ইস্তেগফার শেখার জন্য আলেম হওয়া লাগবে না, ইস্তেগফার পড়ার জন্য টাইটেলের দরকার হবে না। দাদে হাকারা काबिलियत शर्त नीस बल्कि शर्त कबूलियत दादे ओ ए मुमिन। इस्तिगफार যদি বড় 5টা জিনিস আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে দান করবে। 1 নম্বর আল্লাহ বলে জীবনের সব গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। নাম্বার 2, ও বান্দা যখন তোমার পানির প্রয়োজন হবে, ও বান্দা যখন তোমার বৃষ্টির প্রয়োজন হবে, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেয়া দেব। নাম্বার 3, ও বান্দা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমার সম্পদের মালিক বানায়া দেব। সম্পদ এমন দামি নিয়ামত, দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে মানুষ সম্পদ চায় না। জোরে কও ঠিক কি না? সম্পদ চায় না এমন কোন মানুষ নাই। আল্লাহ কয় রে বান্দা এই সম্পদ তুই পাবি কই? এই সম্পদ পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে তুই চাবি। কেমনে চাইবা? আল্লাহ কয় ও বান্দা তুই ইস্তেগফার পর ইস্তেগফার, এই ইস্তেগফারের বিনিময় আমি আল্লাহ তোর সম্পদের মালিক বানায়া দেবা। এ ফুলের মুসলমান ভালো করে শুনো, এই সম্পদ পাওয়ার জন্য মাজারে দৌড়াইবি না, এই সম্পদ পাওয়ার জন্য বন্ডের দরবারে দৌড়াইবি না। কপাল পড়ে যাবে, কপাল পড়ে যাবে। ওই কবরওয়ালা তোরে টাকা দিতে পারবে না, সম্পদ দিতে পারবে না। ওই ভণ্ড তোরে টাকা দিতে পারে না, সম্পদ দিতে পারে না, বরং তোর চরিত্রকে ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়। ওই চাঁদপুর যাওয়ার পথে মতলব একটা জায়গা আছে, জায়গা, ওই জায়গার মধ্যে একজন ভণ্ড বসবাস করে, নাম হলো ল্যাংটা বাবা, নাম হলো তার নাম হলো ল্যাংটা ভণ্ড। ওই আমার গাড়ির ড্রাইভারে ডাক দেয়া তাই হুজুর দেখেন, তাকায়া দেখেন কি বিশাল বড় সিরিয়াল। আমি কি বলি এইখানে কি কোনো তবরত দেওয়া হয়? না না না। কি দেওয়া হয়? বলে এইখানে কিছু পানি দেওয়া হয়। কিসের পানি? বলে এইটা এমন জঘন্য পানি, জঘন্য পানি। ওই ল্যাংটা ভণ্ড
ওই ল্যাংটা ভণ্ডরে 1 সপ্তাহ পরে একবার গোসল দেওয়া হয়। ওই ল্যাংটা ভণ্ডকে 1 সপ্তাহ পর যেই হাউজের মধ্যে গোসল দেওয়া হবে, ওই গোসলের পানিটা নাকি এত দামি হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এত দামি হয়ে গেছে। ওই পানি যদি কোনো বাজা মহিলা খায়, কোন মহিলা, যেই মহিলার বাচ্চা হয় না, এমন মহিলারা যদি এই পানি খাইতে পারে, ওই মহিলার নাকি বাচ্চা হয়ে যায়। জোরে জোরে কাউ নাউজুবিল্লাহ। অবাক হয়ে গেলাম, কেমনে সম্ভব? এ মুসলমান গো, আজকে মুসলমানের বিবেককে কিভাবে ধ্বংস করে ফেলেছে। ওই জালেম পানি দেয়, এই পানিটা দেওয়ার জন্য, এই পানিটা নেওয়ার জন্য এত মানুষের সিরিয়াল। এমনি দেয় না, বরং এক কেজি পরিমাণ পানি, 1 মস্ক পানি দেয়, 500 টাকা করে দেওয়া হয়। অথচ এত ভয়ঙ্কর পানি, এত নোংরা পানি, এই পানি নাকি কোনো বান্দি খাইলে তার বাচ্চা হবে, কোনো অসুস্থ বান্দা খাইলে তার রোগ সাফা হয়ে যাবে রে বাবা। এত ভয়ঙ্কর যদি ওই ভণ্ডের দরবার হতে পারে, এমন ভণ্ডের দরবারে হাজারো হাজারো মুসলমান আছে, হাজারো হাজারো যুবক আছে, এমন ভণ্ডের দরবারে দৌড়ায়। অথচ তার ঘরের মধ্যে বৃদ্ধা মা, অথচ বৃদ্ধ বাবা 1 কেজি গরুর গোশত খাইতে পারে না। এমন বড় বড় ভণ্ডের মাজারে যাইয়া টাটকা গরু নিয়ে হাজির হয়। জোরে কও ঠিক কিনা? এ মুমিন, আল্লাহ কয় না না না, দুনিয়ার কারো কাছে চাবি না, দুনিয়ার বাজারে গেলে সম্পদ পাবি না, দুনিয়ার মাজারে গেলে সম্পদ পাবি না। সম্পদ পাবি কই? আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহর দরবারে আয়, আল্লাহর দরবারে আয়, ইস্তেগফার পর, তওবা কর, এই তওবার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোর সম্পদ দিয়া দেব।